তো দিছি না। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিয়ামতের ময়দানে নামাজি বান্দারা আল্লাহ পাকের ফাও দেখে সেজদায় পড়ব, কিন্তু যারা নামাজ দুনিয়াতে পড়ছে না এরা আল্লাহর ফাও দেখার পরেও সেজদা দিতে পারতো না, ফিট বেকা হইতো না। কারণ দুনিয়াতে নামাজ পড়িনা যারা ফিট বেকা করছে, হাসরের মাঠে এরা ফিট বেকা হইব। ওয়া ইযা কিলা লাহুম রুকউ লা ইয়ারকাউন, আল্লাহ কইব রুকু করো, কিন্তু এরা রুকু করতে পারতো না। অতএব এই রজব মাসে আমরা সবক নিতাম, 5 ওয়াক্ত নামাজ যদি দুনিয়ায় পড়ি, হাসরের মাঠে আল্লাহর ফাও দেখে আল্লাহর ফাও সেজদা পড়ি দেইমু। আর যদি দুনিয়ায় নামাজ না পারো যুবক, হাসরের মাঠে আল্লাহর ফাও দেখার পরেও সেজদা দিতে পারতাই না, চোখের পানির বদলে রক্ত বাইরিব, তবু আল্লাহ মায়া করতো না। 5 ওয়াক্ত নামাজ এখন থেকে রেগুলার পড়তাম। নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কও আমিন, আরো জোরে কও আমিন। আজকে এই রজব মাস, আজকে 26 তারিখ দিবাগত রাত, এই রাত্রে তুমি আমি নামাজ পাইছি। রোজা হজ সব আল্লাহ জিবরাইল মারফতে দিছেন। আর নামাজ এমন এক আল্লাহর পিয়ারা হুকুম, এটা আল্লাহ নিজের হাতে তার দস্তরে দিছেন। এটা গুরুত্ব আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? তাইলে আজকে রাত্রে থেকে আমরা এটা নিয়ত করতাম পারি না, আল্লাহ অতীতে যা গুনাহ করছি, নামাজ ছাড়ছি, আল্লাহ তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়তাম না। এই তওবাটা নিয়ত কার কার আছে? তওবার নিয়ত, আল্লাহ আর নামাজ ছাড়তাম না, আল্লাহ এখন থেকে আমরা আর নামাজ ছাড়তাম না, 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়বো। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করো।